আমরা কিন্তু অনেকেই জানি যে আমরা যদি মৃত্যুর কথা স্মরণ করি তাহলে আমরা মনে করি যে আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না। কিন্তু দেখবেন অনেক মানুষ আছে যে যারা দিনের মাঝে 100 বার মৃত্যুর কথা স্মরণ করে কিন্তু তবুও তার দ্বারাতে গুনাহ হয়, তবুও সে গুনাহ করে, তবুও সে মিথ্যা কথা বলে, সে ভালো হইতে পারে না চাইলেও। এটার কারণ আছে। কারণ কি জানেন? একটা গল্পের মাধ্যমে বলি তাহলে বুঝতে পারবেন। একদিন এক রাজা ছিল। রাজা বলতাছে এক দরবেশের কাছে গেছে। দরবেশ গিয়ে বলতাছে, হে বাবা, আপনি আমাকে একটু এমন একটা উপদেশ দেন, আমি এই দুনিয়াতেও রাজা, আমি যাতে আখেরাতেও রাজা থাকতে পারি। পরে ওই দরবেশে বলছে, ঠিক আছে, তুমি মৃত্যুর কথা 100 বার স্মরণ করবা দিনের মাঝে। পরে রাজা দিনের মাঝে 100 বার স্মরণ করে মৃত্যুর কথা, তবুও রাজা মিথ্যা কথা ছাড়তে পারে না, তবুও দুর্নীতি ছাড়তে পারে না, কোনো কিছু ছাড়তে পারে না। পরে দরবেশ বাবার কাছে গেছে, বাবা আপনি যে আমাকে বললেন যে আমি 100 বার যদি আল্লাহর কথা স্মরণ করি, মৃত্যুর কথা স্মরণ করি আমি, তাহলে আমার দ্বারাতে কোনো গুনাহ হবে না, আমি কখনো পাপ করব না। কিন্তু আপনি তো আমাকে মিথ্যা কথা বলছেন। আমি একটা স্বর্ণের তসবিহ তৈরি করছি, ওই তসবিহ দিয়ে আমি আল্লাহর নাম মৃত্যুর কথা 100 বার স্মরণ করি দিনের মাঝে, তবুও তো আমার দ্বারাতে কোনো মিথ্যা যায় না, তবুও তো আমার কাছে আমার দ্বারাতে কোনো পাপ করি আমি, আমার পাপ তো যায় না। রাজা বলছে, সত্যি কথা না সরি, পরে ওই দরবেশ বলছে, সত্যি কথা, তুমি কি সত্যি করো, আল্লাহর নাম জপো? আচ্ছা ঠিক আছে, তোমার তো জপা হয় না, তাহলে কেন? যে তোমার এই যে রাজত্ব আমাকে একবার দিয়ে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবা, তাহলেই তুমি পারবা। আচ্ছা তাহলে ওই রাজত্ব দিছে ওই ফকিরকে, ওই বাবাকে। পরে রাজাকে বলছে, এই জল্লাদ, তুমি এদিকে আসো, রাজাকে তুমি এখনই হত্যা করো। রাজা তো এই কথা শুনে অবাক। রাজা তো ভয় পাইছে, ভয় পায়া যখনই গলায় ছুরি ধরছে তখনই রাজা অজ্ঞান হয়ে গেছে। পরে রাজা আবার উইটা বলতেছে কি আমাকে এরকম করলেন যে? পরে ওই দরবেশে বলতেছে, তুমি একবার মৃত্যুর কথা স্মরণ করাতেই, মৃত্যুকে হুকুম দেওয়ার কারণেই তুমি একবারেই তুমি হয়ে গেছো, অজ্ঞান হয়ে গেছো। আর তোমার যে মরতে হবে, ওইটা তুমি যখন 100 বার মৃত্যুর কথা স্মরণ করলা, তখন তো তোমার একবারও বিন্দুমাত্র তোমার বুক কাঁপেনি। মরার কথাটা মরার মতো বলতে হবে, কথাটা বলতে হবে নিজের অন্তর থেকে, তাহলে কখনো পাপ হবে না। বললেই বলার মতো বলা লাগবে। কথাটা কেমন লাগছে, কথাটা সত্যি কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজ দেখলে পেজটা ফলো দিবেন, আর যদি আমার ইউটিউবে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।